কি বলছেন মিস্টার শেখ? কি বলছেন? আরেক মিনিট আগে আসলে ঠিক করে ফেলতাম, কিন্তু এই কথা আপনি জানলেন কি করে? জাস্ট 1 মিনিট। দস্যু নিশাচরের লেখা একখানা পত্র আপনাকে পড়ে শোনাচ্ছি। মিস্টার সেন, ডক্টর রূপ ও কুমুসুকি মুখার্জি কলকাতা থেকে রাজনীতি ফিরছেন। তাদের পিছু নিয়েছে কলকাতার কুখ্যাত ব্ল্যাকমেলার বদ্রী প্রসাদ সেন। সে ডাক্তার রূপকে খুন করতে চায়, তাই আমি তাকে ফলো করছি। বকুলপুর স্টেশন রোডে হয়তো সে আমার গুলিতেই মরবে। আপনি শীঘ্রই আসুন। বিশেষ সংবাদ, জানতুবের কারখানার সন্ধান পেলে আপনাকে জানাচ্ছি। আমাকে জান বারবার ধরবার চেষ্টা করবেন না। শুভেচ্ছা সহ ইতি দস্যু নিশাচর। একটা ভিখারি থানায় এসে দিয়ে গেছে। আর বলবেন না ডক্টর রায়, এ নিয়েই তো আমাদের আইবি মহল হিমশিম খাচ্ছে। দেশের বুকে আতঙ্ক সৃষ্টি করছে ওই দস্যু নিশাচর। কিন্তু একটা মজার বিষয় লক্ষ্য করেছে। কি ডক্টর রায়? একমাত্র বড় লোক কালো বাজারি মুনাফিক, এদের উপর তার নজর। তবে শেষ পর্যন্ত আমাদের আবার গোল্ড আউট করে না দেয়। ডোন্ট মাইন্ড মিস্টার রায়, আপনাকে আমার সঙ্গে একটু থানায় যেতে হবে। না না, এতে ভয় পাওয়ার কিছু নেই। শুধু ঘটনাটা বলবেন আমাদের স্পেশাল ব্রাঞ্চের ডিটেকটিভ অফিসার মিস্টার মুখার্জির কাছে। আচ্ছা, তাহলে আমি আসি, আপনারা আসুন। ভাবছি প্রতি বছর করে গিয়ে আমার জীবনের ঝড় তার সজনীয় মৃত্যু একদিকে যেমন মুছে দিয়ে গেল আমার অতীতের পরিচয়, অন্যদিকে তেমনি দেখিয়ে দিয়ে গেল আমার কর্মের ঠিকানা। রহস্যময় পৃথিবী, কিন্তু জানতে হবে ধনীর ধূমকেতু চোরাটা করে রাখা গরিবের বন্ধু দস্যু নিশাচর। দস্যু নিশাচর জানতেই হবে আমাদের। চিৎকার করছে, এখানে কি দরকার? আপনার কাছেই তো এলাম। বড় কি বলছেন পাগল? আরে পাগল তো আমি নই, আমি ও আপনি হিরেলাল হালদার। আপনার নামে নৃত্য করে। চুপ করুন, আপনি ওজনে কম দেন না। কখনো না, ওজনে আমি টিকি দিই, তবে আপনি চালে কাপড় মেশান। চালে আমি কাপড় মেশাই, তবে হ্যাঁ কাপড়ে আমি চাই। আপনার নিলামি থাকবে না। টাকা দিয়ে কি হবে? পান আমি খাই না। তাহলে জর্দা খাবে? জর্দা না হয় কান দোষে সিনেমা দেখি। দেখি আপনার পায়ের মাত্রা। আর চীনা বাজার থেকে এক জোড়া হাই হিল চপ্পল এনে দেবো। ঘুষ দিতে এসেছে? আজকে না, বেরিয়ে যান। এই টাকা কিছু বাড়িয়ে দেবো বলছি। ঠিক আছে, এক জোড়া টেরিকটের শাড়ি, রুলেক্সের কাজ করা, তার উপর সোনার ইয়ারিং। এই পাগলা বাবার কথা তো সত্য হলো না। দেখি আমার চাবি। এত নগদ চাবি
ডাক্তার এক্ষুনি এসে পড়বে। আজ আমার শাড়ি পরা দেখে ডাক্তার অবাক হয়ে বলবে, মরুর বুকে তুমি কে কোথায়? स्टॉप करो। শেঠজি। आओ मेरे साथ। হ্যাঁ। কোথায়? कोलकाता। না আমি যাবো না। जरूर আসতে হবে চুক্তি। শেঠজি। তুমি সারা বেজাল করিতে লাগিয়ে আছো। শেঠজি। याद রাখা চুক্তি। আমি তোমায় যেমন কায়দায় নাচ করাবে তুমি তেমন কায়দায় নাচ করবে। না আমি নাচা পারবো না। আর বাদ পাতে হবে। না শেঠজি, না। আমার মন আছে, প্রাণ আছে। আখির গান চাঁদের আলো আমাকে বাদ দিয়ে নয়। এই কথার মানে কি আছে? তোমার হাসিতে হাসতে, তোমার বাজনায় নাচতে, তোমার দেখার পথে চলতে আমি আর রাজি নই। বলিতা যোগ কি বাত? ওই রূপ ডাক্তার তোমাকে দাওয়াই খাইয়ে ম্যানেজ করিয়া দিয়েছে না? মন্ত্রী মশাই, ও সালার ময়না পাখি আজ গুলি ধরিয়াছে। আমার সাথে চলে আয় চুক্তি। তোমাকে সালোয়ার পাঞ্জাবি কিনতে হবে। না পারবো না, পারবো না দেহের পশরা অন্যের সামনে তুলে ধরতে। পারবে না? না, সারা জীবন তোমাকে দিয়ে এসেছি আমি মুঠো মুঠো টাকা। আমার রূপের বিনিময়ে তোমার ঘরে পৌঁছে দিয়েছি অনেক অনেক রূপ। আগে যাও, আগে যাও ভাই। আর কতদিন তুমি আমার দিনে আগে আগে ফেরি করতে চাও? যতদিন তুমি আছে আমি নেই শেঠজি। মৌসুমী, তোমাদের শীতের আকাশ থেকে এই মৌসুমী বিদায় নিয়েছে। তুমি কেন বলেছিলে শেঠজি আমি তোমাকে শাদী বি করিবে? না বললে তুমি যে আমাকে ভেঙে চুরে চুরমার করে দিতে, আমার জীবন যৌবন তোমার লালসার কালিতে গলে পচে শেষ হয়ে যেত। তিরিশ के लिए आचो মন্ত্রী মশাই, शेठ बद्री पर साथ साथ তিরিশ के लिए आचो लेकिन আমার সাথে চলে আয় চুক্তি। না আমি যাবো না। আমার হিম্মত আছে, আমি তোমাকে এখান থেকে তুলিয়ে নিয়ে যাবে। সালা হারামি দুনিয়ায় প্রতি বছর তোমাকে 30 করতে দেবে না। চলে আয়, চলে আয় শয়তানি। দারুণ, দারুণ। बहुत अच्छा चुप्पी, मगर याद रखना ऐसा माफिक बेइज्जत शेठ बद्री प्रसाद कभी बेइज्जत नहीं होगा। বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে। ठीक है, आज अभी चलिए যাচ্ছে। लेकिन याद रखना चुकी रोज बात फिर अभी আসবে সে রোজ बद्री प्रसाद एक चाकू से दो चीज जरूर छीनिए लेबे। एक तो और दूसरा वही रूप डॉक्टर का जान। না না, তা তুমি পারবে না দস্যু। দরকার হলে আমি প্রাণ দেব, তোমার রূপের গায়ে কাঁটার আঁচড় লাগতে দেবো না। কাটা কোথায় মৌসুমী? গোলাপ গাছে, তুমি তো গোলাপ। তাই তোমার শাখায় শাখায় কাঁটা। মৌসুমী পালিয়ে যান ডাক্তার, পালিয়ে যায়। না, কেন? ওরা আপনাকে খুন করবে। না না, তা পারবে না মৌসুমী। আজ আর আমি মাথালে নই, আজ আমি বজ্রের মতো কঠিন। আমার এই সবরীকে আমার হৃদয় থেকে যারা হারিয়ে নিয়ে গেছে তাদেরকে আমি কঠোর মতো গলি ধরে ভালো। ওরা শুধু মেয়েকে দেখেছে, বজ্রও দেখেনি, শুনেনি তার প্রচন্ড আওয়াজ। একই তুমি তুমি শাড়ি পরেছো, আপনি তো পড়ালে, সালোয়ার পাঞ্জাবি, আপনি তো ছাড়ালে, শাড়ি পেলে কোথায়? এটা ঘোষা দিয়েছে। ঘোষা? হ্যাঁ ডাক্তার, আজও আমি তার সঙ্গে অভিনয় করে চলেছি। আজও তাকে বলেছি আমি হব তার বউ। হ্যাঁ, শুধু তোমাকে বাঁচানোর জন্য। চমৎকার, তোমাকে দেখে আজ মনে হচ্ছে তুমি সেই রমণী যার নুপুর নিক্ষণে ভেঙেছিল দুর্বাসা ব্যায়াম। আমি উর্বশী, যার চম্পাকে সুদৃশ্য করাঙ্গলির কাপা কাপা পরশে চোখ মেলেছিল। আমি গৌরী। তাই তো নারী যার কনিষ্ঠ আহ্বানে ঘুম ভেঙেছিল রঘুপতি। আমি সমরী। না না,
আমার তো খুব অনেক জানো মহলা। ডাক্তার সরে যাও নারী, সরে যাও। সংসারের সবকিছু বিনিময়ে সবরীকে আমি বলতে পারবো না। আপনি উন্মাদ, এই উন্মাদনা আমার কাছেও। আপনি অন্ধ, তাই তো নিজেকে হারিয়ে খুঁজি। আপনি লম্পট। কে বললে নারী আমি লম্পট? তা নয় তো কি? খবরে আজ অন্যের স্ত্রী, তার কথা ভেবে মাথা হয়কে যার সীমান্তে আজ অন্যের সিঁদুর, তাকে পাবার জন্য স্বপ্ন দেখে কে? যার মনে আজ অন্যের পুষ্পাঞ্জলি, তাকে পাবার জন্য ব্যাকুল হয় কে? তাহলে কি আমার অন্যায়? নিশ্চয়। তাহলে কি করবো আমি বলতে পারো? কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যান। কোথায় আমার সেই কর্মক্ষেত্র? দেশ জুড়ে। দেখতে পাচ্ছেন না সবরের মতো কত শত সবরে অকালে ঝরে যাচ্ছে? বুঝতে পারছেন না এক মুঠো ভাতের জন্য কত মানুষ এক পৃথিবী থেকে বিদায় নিচ্ছে? বুঝতে পারছেন না সংসার সাথে মানুষের মৃত্যু? ওরা শুধু কেঁদে কেঁদে বলছে একটি পয়সা দা। সত্যি আমাকে ভালোবেসেছ ডাক্তার, মুখ তোলো। বলবে পারবে আমার হাত ধরে পথ চলতে? পারবো। হবে আমার সাথী? হব। তুমি আমাকে বিশ্বাস করো মৌসুমী? করি সাক্ষী। দেখছো না তোমার মনের কালি আজ আমার চোখের কাজল, তোমার জীবনের ভুল আমার তোমার ভুল, সাথী তোমার লজ্জা আমার শাড়ি, তোমার প্রেম আমার কপালের টিপ, তোমার অপমান আমার জীবনের গাছ। কিন্তু আমার হাসি, আমার মুখে, আমার ভালোবাসা, আমার বুকে, আমার কলঙ্কির হাত, আমার পথের হাত। ও সাথী, সাথী রে, আমি পেয়েছি তোমারে। ও সাথী, সাথী রে, আমি খুঁজেছি তোমারে। যে ভালোবাসার জীবন বাঁচি, ভালোবাসা তার তোমার কাছে।
যাই হোক সাথী, তোমার হাত ধরে চাপিয়ে পড়বো আমি আমার বিশাল কর্মক্ষেত্রে। মাঝি আমায় ডাক দিয়েছে, আমি শুনতে পেয়েছি কাঙ্কালি সার মানুষের কান্না। একটা সময় হারিয়ে গেছে যাক, তার স্মৃতি আমি হৃদয় থেকে মুছে দিতে চাই। শুধু তার প্রেম ভালোবাসা এদেশের হাজার হাজার খবরের মাঝে আমি ফিরে দিতে চাই। এবার তাকে মালা গেতে গলায় পড়তে হবে। বিশ্বাস করে ময়ূর দরবার আশায় হাতের পায়রা আমি বাচ্চারা করবো জরুর করতে হবে মন্ত্রী বসা। হ্যাঁ, भट्टी बसा सबाई बात बोलिए दिए छे बहुत तो सर जी 2 महीना का रुपया और शुक्री मौसमी के আমি হাতে করে নিয়ে যাবে। কত টাকা বাকি আছে? 5000। ঠিক আছে, টাকা আমি দিয়ে দেব। আর মৌসুমী 2 মাস পরে যাবে। কেন? তাকে দিয়ে আমার কাজ আছে। সে কাজ আপনি রুক্তি বিবিকে দিয়ে করিয়ে নেবে। আপনাকে ভর্তি বছর চিনিয়ে নিয়েছে। আপনি কি মনে করে আছেন ভর্তি বছর বুদ্ধ হাতে আছে? চিৎকার করবেন না মন্ত্রী মশাই। কেন? আপনার ভয়ে नहीं नहीं ওই শেঠপতি প্রসাদ জোটমুট ফালতু আদমিকে ভয় করে না। মন্ত্রী মশাই আমি সিধা লাইন ধরিয়েছে, আপনি भी সিধা লাইন ধরেন, কথা মাফিক কাজ করে। মৌসুমী আমার হাত ছাড়া। কেন আপনি তাকে হাত ছাড়া করিয়েছেন? সারা ভর্তি প্রসাদ মাল গাড়িতে ওয়াগন খাট করে দিয়ে আপনার স্টেশনে ছড়িয়ে দিয়েছে। আমি মাল ছাড়া খারাপ, এখন সে ওয়াগন আমি কেন না নিয়ে যাবে আপনি বলে? তাহলে রূপের কাছে যাও। আমি কেন বে লাইন में যাবেন? আপনি যান। আমি পারবো না। জরুর পারতে হবে। পারবো না। बहुत अच्छा गुस्सा बाबू, गिरीश के लिए आज আমাকে সরিয়ে দিচ্ছেন, लेकिन আমি भी ज्यादा गिरीश करते जाने আমি চলে যাচ্ছি गुस्सा बाबू। लेकिन याद रखना गुस्सा बाबू, এই ভর্তি মশাই রোজ বাদ ফের আসবে। সে রোজ একটা কুশে তোমার জানটা সিগন্যাল একদম শয়তান কম টাকা লুটে নিয়ে আমার কাছ থেকে, কিন্তু কুত্তার বাচ্চা জানে না আমার নাম মিস্টার কে কে। স্যার আপনি অন্ধকারে কারা টাকা দিয়ে বেরিয়ে গেল লোকটাকে? একটা কুত্তা তো গুন্ডা এখানে এসেছিল আপনাকে খুন করতে। এমন সামনে না। দেখে আসি স্যার, রূপ সাহেব টাকা দিয়ে আমার পেছনে লেলিয়ে দিয়েছে। খুব পালিয়েছে শয়তান, নইলে শয়তান ভাগারে বাড়ে। পাগলা না পাগলা নই, পাগলা নই। আই উইটনেস, আমি সাক্ষী। এখানে কেন? দেখতে এলাম শুভঙ্করের বাড়িটা ভেঙে কেমন ইমারত বানিয়েছো। বাহ 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 বাহ, নাইস হয়েছে। কিন্তু বাবু, ঠাকুরের বেদিতে বুঝি কুকুরের ঘর করেছো? যা ভাগ এখান থেকে। ওয়েট ফর সাম টাইম, কিছুক্ষণ দেখতে নাও। কি দেখছিস? তোমরা যেখানে কিচেন রুম করেছো ওখানে ওরা পায়খানা বানাবে। খাদিল সর্বহারা। হসপিটাল সামনে থাকবে না রে পাগলা। এটা নিয়ে বুঝি জুতো বানাবে বাবু। কিন্তু বাবু, সেই জুতো দিয়ে তোমাদের মাথায় করে বইতে হবে। তিরিশ হবে ফেলনা, তিরিশ হবে ফেলনা, তিরিশ হবে ফেলনা। হয়েছে গো বাবু, তিরিশ
লোকটাকে আমার সন্দেহ হয় দেবনারায়ণ, আসলেও হয়তো পাগলই নয়। না বাবা, ও সত্যি পাগল। আর শেষত কথা, ম্যানেজার, স্যার, ব্যাংক থেকে টাকা তুলেছো? মাত্র 40,000 টাকা তুলেছি স্যার। কলকাতা থেকে কেউ কিছু নেয়নি তো? না। তবু তোমরা সাবধানে দেখো, কাউকে বিশ্বাস করো না। রূপনারায়ণ মাথা তুলেছে, যে কোনো মুহূর্তে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। উঠো, সেই মোকাবেলা করতে আমরা প্রস্তুত। সে আমাদের পেছনে গুপ্তচর লাগিয়েছে। একটু আগেই তার আমি কোথায় থাকো দীপনারায়ণ? জানো, পুলিশের বিরুদ্ধে আমাদের অভিযোগ করেছে। সত্যি? সাবধান, সাবধান। এখন তুমি কলিয়ারিতে গিয়ে বিপ্লবী শ্রমিকদের কাজে গেলে খাদ্যের মুখ বন্ধ করে দিয়ে সব কলকাতার চূড়ায় চালান বিজ্ঞান কারবার স্থগিত রেখে বাইরের সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়ে কারখানা চালু করে দাও। আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। পুলিশ অনুসন্ধান করছে আমার চাল রোডের কারখানা। তোমরা কেউ জানো না, মাটির নিচে অন্ধকার পদার্থকে সমাজে হাজার হাজার মানুষ কারখানা খোলা করে গেছে। তাহলে আমি ভেবে দেখেছি যৌবন কবে এলো কবে চলে গেল। অবসর কাজ পাইয়ালে জীবনে এক লক্ষ ছিল টাকা অর্জন, দেশের অসংখ্য মানুষের
ছত্রনামা। হ্যাঁ, আমি ঠিকই বলছি রাজা। বিরালাল হালদারের বহু অর্থ সে লুট করেছে বাংলার ছোট্ট বেশে। কিন্তু কোনো কিন্তু নয়। আজ আমি পুলিশের সংবাদ দেবো, অবধারক পুলিশ বাহিনী তার ছত্রবেশ ধরতে না পারলেও আমি তাকে সহজে ছেড়ে দেবো না। সে যখন আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে, আমিও ঠিক তেমনি তার মুখের মুখোশ ছিঁড়ে নিজের পাথর ভেঙে তার প্রতিটা মৃত্যুর আকাশে উড়িয়ে দেবো, মৃত্যুর আকাশে উড়িয়ে দেবো। দস্যুটি সকল কি তাহলে সত্যি? ডাক্তার রূপনারায়ণের ছত্রনা। মৌসুমী, তা আমি আপনার কাছে থাকবো না। এসো আমার কাছে থাকবে। মন্ত্রী মশাই এখানে আসেনি। এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আমি তাহলে গুলি করে মারতাম। একটা কথা কুমার সাহেব, কি? আমার দুটো ভালো শাড়ি চাই। আরে তার জন্য ভাবনা কি? ওরে কে আছিস? আমাকে আর গাড়িটা বার করতে বল। আমি মৌসুমীকে নিয়ে নিউ মার্কেট যাবো শাড়ি কিনতে। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। শয়তান, জানোয়ার। আর আমি আরে তুমি হ্যাঁ, আমার প্রাণের প্রথম পাগল ফুল। মৌসুমী। তুমি কি বলো প্রিয়তম? কেন কেন? তুমি কি বুঝতে পারো না? তোমাকে কাছে পাওয়ার জন্য আমার এই সারা কেঁদে কেঁদে মরছে। কি মৌসুমী? এই তো সুযোগ। এই কারণ নির্জরে এই তো সুবর্ণ সুযোগ। শাড়ি চাই, শাড়ি। ম্যাগ না চাইতে দ্বীপের আগে আমি মৌসুমীকে শাড়ি কিনে দেবো। এই এই ফেরিওয়ালা, এদিকে এসো। আমার ডাক্তার হ্যাঁ, তোমার নাম কি? নাম তোর বউ ছিল, বাবা ডাক্তার ফসা, মা ডাক্তার রাজা, আর তোমার কইরা বউ ডাক্তার আমার হ্যাঁ বাবা হাদা। এই তোমার নিবাসটি কোথায়? এবার তো ছিল স্যার পূর্ববঙ্গ, এখন মাইসা বাজারে আশা ভাড়া শুনে থাকে। কি করো কর্তা, বাসনের লাগিয়া কাউনের জন্য এখন ফেরি করে ফিরতাছি। এই কই কি শাড়ি আনতে দেখাও তো দেখি। আপনি বসেন হুজুর, আমি দেখাইতাছি। ঠিক আছে। সামনে রাখো, সামনে রাখো। জি জি হুজুর, জি। এই দেখেন, এই যে দেখেন, শোনাই দেখি, শুনাই দিই। শোনাই দেখি। দেখেন হুজুর, এই দেখেন হুজুর, সঙ্গ সঙ্গ। এই দেখেন হুজুর, কোনটার দাম কত? দেখেন না হুজুর, আপনি দেখেন হুজুরকে লইয়া গিয়া দেখেন, এরপর তো আমি দামের কথা কইতাছি। এই শাড়ি বেবাস পাঁচটা হুজুর, অমুকি হুজুর, দেখেন দেখেন হুজুর, আরে ছড়াই দিলে ওই লাইটটা আলো দেখেন হুজুর।
সর্বনাশ, দস্যু নিশাচর আমার 40,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। দারোয়ান, দারোয়ান! মিস্টার ঘোষাল, মিস্টার ঘোষাল অজ্ঞান হয়ে গেছে, ওকে বাইরে নিয়ে যাও। ডাক্তার যেতে পারেনি, চারদিকে প্রচার করে দেব, পুলিশ তাকে ধরে ফেলবে। কোথায় পালাবে দস্যু নিশাচর? না না, আমি তাকে পালাতে দেব না, দিয়ে যেতে দেব না। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও।
এই তো বাবা পিসিমার বাড়ির কাছে। এখানে তোর পিসি দেখতে পেলে কেঁদে কেঁদে খুন হয়ে যাবে। কতদিন পিসিমাকে দেখিনি, তাই তো এখানে এলাম। চল বাবা চল, পালিয়ে যাও। তবে তাই চলো। দাঁড়াও ভিখারি, একটা পয়সা ভিক্ষা নিয়ে যাও। দাদা দাদা তুমি কি তাহলে তুমি কি নেই ঠাকুর? আছে রে তোমারই আছে, ভগবান ঠিকই আছে। ভগবান আমার চোখ
চোখ থাকলে মাটির স্বর্গে জানোয়ারের প্রতিবাদ ভালোই হয়েছে ভগবান আমার দিন রাত গাড়ি কেড়ে নিয়ে করে দিয়েছে। না না, আমি আর সইতে পারছি না। চোখ থাকলে আমি আমার সামনে পিসে মশাই কেমন আছে? আর নেই বাবা, তোর পড়া কপালে পিসিমা আজ তার স্বামী তো খেতে বসেছে। পিসিমা কেন এমন হলো বলতে পারি কখনো কারো অনিষ্টি করিনি, ভুলেও কখনো মিথ্যে কথা বলিনি। মানুষকে দেবতা মনে করে আজীবন সেবা করা কি অভিশাপ? সংসারে ভালো হয়ে থাকা এতই কি অপরাধ? আমার বড্ড খিদে পেয়েছে পিসিমা। খেতে পেয়েছি দাদা, চল কিনে বাড়ির মধ্যে এসো। আরে বউ, তোর ননদ হয়তো আমার অপমান করবে। তাহলে চল, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। একটু দাঁড়া। খুব রোগা হয়ে গেছে। হ্যাঁ বাবা, বেটার কি উপায়টা ছিল? দূর থেকে মনে হতো মানবী নয়, সাক্ষাতের লক্ষ্মী প্রতিভা। সুহাগের দেও বৌদি বলতে একেবারে অজ্ঞান। 12 বছরের মুড়ো ঝাঁটা মারতে হয় অমন বৌদের মুখে। তোমরা এসেছো কেন? যাও বেরো। না, বুঝি না, ওরা আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে। কেন লাগো? জয়নের খুব খেতে পেয়েছে, ওকে দুখানা রুটি দেবো। ও মা, ওরে এই কানা পিছেকে আমি তো একদম চিনতেই পারিনি। নে জয়ন, রুটিখানা খেয়ে নে। নে। ওরে হতভাগা ছাই। ঠাকুরজি, এই চুপ। রেশনের আটা সে খেয়াল আছে? আমার পোষা কুকুর ভুলো, তাকে আমি একখানা বেশি 2খানা রুটি দিতে পারি না। আর তুই ওরে মুখ পুরি, তুই কি না সেই রুটিগুলো তোর ভাইপোকে খাওয়াচ্ছিস? আমার ভাইপোকে আপনার কুকুর চেয়ে অধম। এই, নয়তো কি না, নয়তো কি? ঠাকুরজি, ভুলো তো আমার কুকুর নয়, যেন বাঘের বাচ্চা। বাচ্চা বাচ্চা আমার খেতে না পেয়ে একদম শুকিয়ে গেছে। এই রুটি আমি আমার ওই ভুলো কুকুরকে আপনি কি মানুষ? চুপ করো পিসিমা, খিদে আমার মিটে গেছে। কাঁদিস না সবরি, কাঁদিস না। একে রাস খিদে নিয়ে
যদি পড়াতে পড়ো তবু তার কারণে কুকুর যেন রোগা না হয়। বাবা চোখ জয়ন চোখ দুদিন হয়তো বেঁচে থাকবে, তারপর সেখানে যাবে। সেখানে গিয়ে অন্ধ পাষাণ ভগবানের সঙ্গে যদি দেখা হয়, অন্ধ পাষাণ ভগবানের সাথে যদি দেখা হয়, সব তাকে বলবে তখন যেন তাকে পরে জন্মে মানুষ করে না পাঠিয়ে কুকুর করে পাঠায়। দাদা দাদা চলে গেল ছেলেটা। আমি কোন প্রাণে মুখে খাবার তুলব? তুলবি না, তুলবি না। কেমন আমার সোহাগে কান্না হচ্ছে, তাই তো বলি রেশনের এই যে এত দামের আটা রোজ রোজ কোথায় যায়? বলি ও সর্বনাশী, ও মুখপুরি, ও চুলামুখী, ও চালতামুখী, কেমন লীলা তবে এমনই না চলছে। অনেক দিন দেখে বলো এই যে এই চুলা। এই দেখ ভাই, ও ভাই রে, এই চালতামুখী, এই অলক্ষী, এই রুটি দুখানা ও সোহাগে ভাইপোকে খাওয়াচ্ছিল। ও ভগবান, দিদির কুকুর গুরু ডাকতে। তুই আমার সঙ্গে রহস্য করছিস? পাগল, তুমি কি একটা মানুষ? কি কি আমি মানুষ না? না না, তুমি অমানুষ, তুমি ছোট লোক, তুমি ডাইনি। বলো তুমি যদি মানুষ হতে তাহলে বাইরে করে বসে এমনি করে মুঠো গিলতে না। আমাকে আমাকে তুই খাওয়ার কোনটা দিবি? শুনো, আমার কথা নয়, এবার ব্যবস্থা করছি। কিসের ব্যবস্থা? এই কিসের ব্যবস্থা? যাওয়ার ব্যবস্থা? বলে সে তো যেতেই হবে, সে তো যেতেই হবে। আমি না গেলে এই কালামুখী বৌদিকে নিয়ে ষষ্ঠী কাছারি করবি। কি ভুল বলেছি আমি? কি অন্যায় বলেছি? হিন্দুর ঘরের বিধবা আমি মালা জপ করি, আর কত অসম্ভব আমি সহ্য করবো বল? গলায় দড়ি জোটে না, নইলে ভিড় জোটে না। ওরে গলায় দড়ি দিয়ে মর, সর্বনাশী, গলায় দড়ি দিয়ে মর। স্বামীটা মরছে মুখে রক্ত। আর তুই এই দেওয়ানকে নিয়ে এখানে বসতি নষ্ট করছিস। তুই রাজনীতি করছিস। আজ আমি দাদাকে বলবো। না ভাই না, একই দিনে অসুস্থ, তারপর যারা তুমি তাকে দিও না। ভাই বলে মুখ বুঝে সব সহ্য করে যাবে। হ্যাঁ ভাই, সূর্যের পাহাড় বুকে নিচে আমি জন্মেছি। না ভাবি, এই তোমার অন্যায়। এমনি অন্যায় যদি সবাই করতে হলো তাহলে এই পৃথিবীটা এত কদর্য হয়ে উঠত না। আমি ফুটে থাকো সবরি, ফুলের মতো ফুটে থাকো। তুমি বিলিয়ে দাও তোমার মধুর সৌগন্ধ। দাদা, বনে জঙ্গলে অসংখ্য কাটা গাছের মধ্যে
একটা আড্ডা সুগন্ধি ফুল ফুটে বলেই তো ভ্রমর আছে। ক্লান্ত পথিক পথ চলতে চলতে থমকে থমকে দাঁড়ায়। ঝরছে সবই ঝরছে, জীবন বৃক্ষ থেকে মুঠো মুঠো জবা ঝরে পড়ছে। দিন আমার ফুরিয়ে এসেছে। আমি ডাক্তার আনতে চললাম। আর ডাক্তার আনতে হবে না, কতবার তো ডাক্তার এলো। শুধু ডাক্তার এনে কিছু হবে না, তার সঙ্গে চাই ঔষধ, আর ঔষধ কিনতে চাই টাকা অনেক। তাহলে টাকায় আমি আনতে যাচ্ছি দাদা। আপু জানি না বৌদি, তবে যেখান থেকে হোক যেমন করে হোক টাকা আমি আনবই। আর তা যদি না আনতে পারি তাহলে তোমার এই হতবাগা ভার আর দেখা হবে না, আর দেখা হবে না। হাসপাতালে সিট নেই, বাড়িতে টাকা নেই, এমনি করে চোখের সামন থেকে নিঃস্ব হয়ে যাবে তুমি। আমি চোখে দেখতে পারবো না দাদা। কিন্তু যদি আসে জোর করে তাকে ঠেকিয়ে রাখো, আর তা যদি না পারো তাহলে তুমি যেখানে যাবে, যেখানে তোমার এই হতবাগা ভাই, ওদের জন্য একটু জায়গা রাখো, একটু জায়গা রাখো, একটু জায়গা রাখো। দেখতে পাবো না। যে কথা বলতে আছে সে কথা বলতে আর সময় পেলাম কই? তুমি এলে আমার ভাঙা ঘরে সৌভাগ্য লক্ষ্মীর প্রতিমার মতো। মরা গাছে ফুল ফুটলো, আকাশে চাঁদ উঠলো, পলাশের শাখায় শাখায় পঞ্চম সুরে ডেকে উঠল ঘুমন্ত মনের কথা বলতে যাব, কিন্তু বলার হলো না। চাঁদ ডুবে গেল, ফুল ঝরে গেল, মুখর কোকিল মুখ হয়ে আমার ভুবন থেকে। মন্দিরে যাও সবরি, মন্দিরে যাও। মন্দিরে গিয়ে সেই সর্বশ্রেষ্ঠ ভগবানকে জিজ্ঞাসা করো, পরিত্রাণ কর্তা, কেন তুমি বাসর ঘরে তুললে মন ঝড়? কেন তোমার ভুবনে পক্ষী মিথুন খুঁজে পেল না তাদের স্নিগ্ধনী? কেন খেলা না ভাঙতে এমনি করে ভেঙে দিলে আমার খেলা ঘর? বলো কেন, কেন, কেন? আমি ভেঙে দিতে দেবো না। 2000 টাকা হলে স্বামী আমার রোগ মুক্ত হবে। আমি নিয়ে আসবো 2000 টাকা। আমি বন্ধ করবো রক্ত নদীর স্রোত। ফিরে আনবো আমার স্বামীর মুখের হারিয়ে যাওয়া হাসি, হারিয়ে যাওয়া হাসি। হাসি হারিয়ে গেছে।